মাত্র 7 দিনেই হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ। এখন এই ভিডিও দেখে অনেক দর্শকরা এই ভিডিও থেকে চলে যাবে যে ভাই মনে হয় এমনি আজে বাজে কথা বলছে, এটা তো কখনো হবার সম্ভবই না। যদি আপনি এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কীভাবে 7 দিনের মধ্যেই আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে আরও বেশি হয়ে যাবে। আপনার 7 দিন লাগবেই না, আপনার কিন্তু 7 ঘন্টার মধ্যে কিন্তু ফিল আপ হয়ে যাবে। যদি আপনি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি বিষয়টা কী। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেগুলো একজন ইউটিউবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো অবশ্যই যদি আপনি চান যে আপনার হাতে 5 মিনিট সময় রয়েছে এই কথাটা শোনার জন্য তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যাদের ধৈর্য নাই তারা এখনই এই ভিডিও থেকে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এই ভিডিও থেকে আপনার একটু হলেও উপকার না হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে ডিসলাইক দেবেন এবং চ্যানেলটার মধ্যে ভিডিওতে কমেন্ট করবেন যে আপনার ভিডিও থেকে কোনো প্রকার উপকার আমার আসেনি। সো আমরা এখন বেশি কথা না বলে এখন যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমে কি বললাম, 7 দিনের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে, পাশাপাশি 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যাবে। এখন তার মানে এই নয় যে আপনি এখন থেকে কাজ শুরু করলেন 7 দিনের মধ্যে চ্যানেলটার মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেল এবং 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেল, এরকম না। আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। তো প্রথমত ধরুন আপনি আজকে একটা চ্যানেল ক্রিয়েট করলেন, তো আজকে থেকে আগামীকাল থেকে 3 মাস অর্থাৎ 90 দিন মানে হচ্ছে 3 মাস 90 দিন মানে হচ্ছে আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেন তাহলে 3 মাসে হচ্ছে 90টা ভিডিও। যদি আপনি 3.5 মাস কাজ করেন তাহলে কিন্তু হচ্ছে 105টা ভিডিও। প্রথমে আপনাকে একটা টার্গেট নিতে হবে যে আমি 150 ভিডিও অথবা 100 ভিডিও আপলোড করব, এর মধ্যে আমার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, আমার সাবস্ক্রাইবার একটা বাড়ুক বা না বাড়ুক, এটা দেখা যাবে না। জাস্ট চোখটা বন্ধ করতে হবে, আপনাকে এখানে কাজ করে যেতে হবে রেগুলার এবং প্রতিদিন একই টাইমে একই নিশের উপরে ভিডিও ছাড়তে হবে। আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা কোন বিষয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন ইউটিউবে, আমি যেরকম এখানে ইউটিউব টিপস নিয়ে কাজ করি, আপনাকে একটা নিশ নিয়ে কাজ করতে হবে, একটা ক্যাটাগরির মধ্যে একটা নিশ নিয়ে কাজ করতে হবে। সেটা হোক অ্যান্ড্রয়েড টিপস, সেটা হোক ইউটিউব টিপস, সেটা হোক ফেসবুক টিপস, যেটাই হোক না কেন, অথবা কোনো বিনোদন অথবা কোনো ব্লগ ভিডিও, আপনি যেখানেই কাজ করেন না কেন যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন, তাহলে আপনার একটা ভিডিও র্যাঙ্ক করলে বাকি সকল ভিডিও কিন্তু এই একটার সাথে কিন্তু র্যাঙ্ক করে ভালো ভিউজ চলে আসবে। তো এখন প্রশ্ন আসে যে ভাই তাহলে কিভাবে আমার চ্যানেলের মধ্যে 7 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হবে? তো এখন এটার উত্তর হচ্ছে আপনি যখন 3.5 মাস যখন কাজ করবেন বা 4 মাস যখন কাজ করবেন তখন কিন্তু ভিডিও হচ্ছে কতগুলো 150টার মতো বা 120টার মতো ভিডিও হচ্ছে। যদি আপনার চ্যানেলের মধ্যে 120টা ভিডিও থাকে তাহলে আপনি বুঝে নেন যে আপনার ওই চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ব্রাউজ ফিচার কিন্তু চলে যাবে। আর যে চ্যানেলটা ব্রাউজ ফিচারে যায় ওই চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ভিউজ বাড়ে, কোনো একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করার কিন্তু সম্ভাবনা থাকে আস্তে আস্তে ব্রাউজ ফিচারে গেলে। পাশাপাশি আপনার ভিডিওগুলো বড় বড় ইউটিউবারদের ভিডিও নিচে সাজেস্টে যাবে। এভাবে দেখবেন যখন আপনার চ্যানেলটার মধ্যে 100+ ভিডিও হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওগুলো ভিউজ ধরা শুরু হয়ে গেছে এবং 100+ ভিডিও হওয়ার পরে 4 মাস 5 মাস হয়ে গেলে দেখবেন আপনার কোনো একটা ভিডিও ধুম করে ভাইরাল হয়ে যাবে। এই বিশেষটা আপনাকে রাখতে হবে এবং 4 থেকে 5 মাস কি 6 মাস কাজ করতে হবে চোখটা বন্ধ করে। যদি আপনি এই কাজটা করতে পারেন ভাই তাহলে শিওর থাকেন, যদি আপনি একটা নিশ নিয়ে কাজ করেন এবং একই ক্যাটাগরির মধ্যে কাজ করেন এবং রেগুলার ভিডিও ছাড়েন নিয়মিত, তাহলে আপনার ভিডিও একটা র্যাঙ্ক করতে বাধ্য। এবং পাশাপাশি প্রপারলি এসইও করতে হবে, থাম্বনেলটা ভালো হতে হবে যাতে অডিয়েন্সরা ক্লিক করতে বাধ্য হয়। এই সকল বিষয় মেনটেন করে আপনি যদি ইউটিউবে কাজ করেন 6 মাস, এর মধ্যে আপনার ভিডিও হচ্ছে প্রায় 150টার মতো। এই 150টা ভিডিও থাকলে আপনার ভিডিও কোনো একটা র্যাঙ্ক করবেই। আর একটা ভিডিও র্যাঙ্ক করলে ভাই কি হয় জানেন, একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার ওই ভিডিওতে 7 দিন সময় লাগবে না, জাস্ট 7 ঘন্টার মধ্যে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে আরও বেশি হয়ে যায় এবং 1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার কিন্তু হয়ে আরও বেশি পার হয়ে যায় যদি একটা ভিডিও ভাইরাল হয়। আর যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়, ওই একটা ভিডিও যদি আপনার নিশ ঠিক থাকে, অর্থাৎ চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিও আপলোড দিয়েছেন সবগুলো যদি একটা
টপিক হয়ে থাকে, যেমন ইউটিউব টিপস অথবা ফেসবুক টিপস অথবা ব্লগ ভিডিও অথবা কুকিং ভিডিও, যে কোনো এক নিশে হয়ে থাকে, তাহলে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করলে বাকি সকল ভিডিও কিন্তু চক্রাকারে কিন্তু ভিউজ চলে আসে, কারণ ওই একটা ভিডিও র্যাঙ্ক করেছে, ওই অডিয়েন্সরা বাকি ভিডিওগুলো কিন্তু পছন্দ করবে। সো এই জন্যই বললাম, যদি একটা ভিডিও র্যাঙ্ক করে 6 মাস পরে গিয়ে আপনি রেগুলার কাজ করলেন, নিয়মিত কাজ করলেন, প্রপারলি এসিও করলেন, প্রপারলি থাম্বনেল তৈরি করলেন, আপলোড করলেন নিয়মিত, একই টাইমে ভিডিও ছাড়লেন প্রতিদিন, এবং অডিয়েন্সরা আপনাকে ভালোবাসা শুরু করে দিয়েছে, এখন কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার ওই একটা ভিডিও কিন্তু বাকি সকল ভিডিওতে ভিউজ নিয়ে আসবে, এবং এটা তো র্যাঙ্ক করেই গেছে। তাহলে দেখবেন তখন আপনার 7 দিন লাগবে না, জাস্ট 7 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে বেশি হয়ে গেছে। কিন্তু এই দিনটার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে, তাই না? যদি আপনি চান যে ইউটিউবে আমার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করাক, আমি সেই দিনটা দেখতে চাই, তাহলে অবশ্যই এখানে ধৈর্য সহকারে এখানে লেগে থাকতে হবে, এখানে কাজ করতে হবে। ইউটিউবে কোনো প্রকার ধৈর্যের কোনো সীমা নাই, ইউটিউবে কোনো ধৈর্যের কোনো লিমিট নাই, এখানে আনলিমিটেড কিন্তু ধৈর্য নিয়ে কিন্তু আসতে হবে, এখানে কাজ করতেই হবে। কিন্তু আমি যে বললাম 7 দিনের মধ্যে অথবা 7 ঘন্টার মধ্যে কিন্তু এগুলো ফিল আপ হয়ে যাবে, এটা 100% শিওর। আপনি ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ইউটিউবার রয়েছে, চ্যানেলগুলো গ্রো করেছে, মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, আপনি দেখে নেন তাদের চ্যানেলের মধ্যে তারা কীভাবে স্ট্রাগল করেছে, তাদের চ্যানেল কীভাবে গ্রো করেছে। সবগুলো চ্যানেল কিন্তু একটা ভিডিওতে কিন্তু গ্রো করেছে, একটা ভিডিও র্যাঙ্ক করেছে, বাকি সকল ভিডিও নিয়ে ঠিক রয়েছে, এজন্য একটা ভিডিও র্যাঙ্ক করলে বাকি সকল ভিডিও র্যাঙ্ক করেছে, ফলে চ্যানেলটাই কিন্তু র্যাঙ্ক করে গেছে, এবং সব কিছু ফিল আপ হয়ে কিন্তু এখন ইনকাম শুরু করে দিয়েছে। সো আপনাকে এখানে নিয়ম মেনে কাজ করতে হবে, একটা নিশ নিয়ে কাজ করতে হবে, এবং একটা ভিডিও র্যাঙ্ক করলে বাকি সকল ভিডিও ভিউজ চলে আসবে, পাশাপাশি আপনার সকল কাজটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, ফলে আপনি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। তো এখন বলতে পারেন যে ভাই, তাহলে আপনি এখানে কাজ করছেন 5 মাস, তাহলে আপনার কেন চ্যানেলটার মধ্যে এগুলো ফিল আপ হচ্ছে না? পাশাপাশি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইউটিউবে আপনি কাজ করবেন 1 বছর, 2 বছর, 3 বছর, এখানে কিন্তু আপনার ভাগ্যটাও কিন্তু ম্যাটার করে। ভাগ্য বলতে লাক। এই যে আমি এখানে কাজ করতেছি 6 মাস হয়ে গেল বা 5 মাস হয়ে গেল, তাহলে আমার ভিডিও হচ্ছে 110টা ভিডিও হয়ে গেছে চ্যানেলের মধ্যে, তাহলে আমার কেন এই চ্যানেলের মধ্যে ভিডিও র্যাঙ্ক করতেছে না? অবশ্যই এটা কেউ অনেকে কমেন্টে বলতেই পারে যে তাহলে আপনার কেন হচ্ছে না, এই ভিডিওতে ভিউজ কেন হচ্ছে না, র্যাঙ্ক কেন করতেছে না? একটা কথা মনে রাখবেন, সবসময় কিন্তু ভাগ্য লাগে, আপনার কাজের দক্ষতাও লাগে, এবং স্মার্ট ওয়ার্কও লাগে, আপনার পরিশ্রমও লাগে, ধৈর্যও লাগে। সেই জন্যই হয়তো আমার অডিয়েন্স আমাকে ভালোবাসছে না, আমাকে ভালোবাসা দিচ্ছে না, ফলে আমার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করতেছে না। সো অবশ্যই যতদিন না পর্যন্ত আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করে বা আমাকে গ্রহণ না করে, ততদিন পর্যন্ত কিন্তু কখনো কোনো ভিডিও র্যাঙ্ক করবে না। সো অবশ্যই এখানে ফাইনালে কিন্তু এখানে ধৈর্যের কোনো সীমা নাই, ধৈর্য রাখতে হবে, কাজ করতে হবে, কোনো একদিন আপনার অডিয়েন্সরা কিন্তু ঠিকই আপনাকে গ্রহণ করবে, কোনো একটা ভিডিও ঠিকই কিন্তু র্যাঙ্ক করবে। সো অবশ্যই এখন বলতে পারেন যে ভাই আপনার ভিডিও র্যাঙ্ক করেন নাই, তাহলে আমাদের কাজ করবে না। 100% কাজ করবে। সকল চ্যানেলের মধ্যে কিন্তু একরকম কাজ করে না, সকল চ্যানেলে কিন্তু ইনকাম সমান নয়, সকল ইউটিউব চ্যানেলের কিন্তু অ্যালগরিদম কিন্তু সমান নয়। কারো 20টা ভিডিও দিলে কিন্তু চ্যানেলটা গ্রো করে যাচ্ছে, আবার কারো 200 ভিডিও দিয়েও কিন্তু চ্যানেলটা গ্রো করছে না। সো অবশ্যই এখানে লেগে থেকে কাজ করুন, জাস্ট চোখটা বন্ধ করে 3 থেকে 4 মাস কাজ করুন, তাহলে দেখবেন কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে 7 দিন লাগবে না, জাস্ট 7 ঘন্টার মধ্যে কিন্তু সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ হয়ে যাবে। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হয়ে বেশি হয়ে যাবে। সো অবশ্যই বুঝে গেলেন যে বিষয়টা কি, এখানে লেগে থেকে কাজ করতে হবে, আস্তে আস্তে ভিডিও ইমপ্রুভ করতে হবে, এবং নিয়মিত কাজ করতে হবে, একটা নিশ নিয়ে কাজ করতে হবে, তাহলে অবশ্যই কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে সব কিছু ফিল আপ হয়ে চ্যানেলটা কিন্তু মনিটাইজের জন্য কিন্তু এলিজিবল হয়ে কিন্তু বেশি হয়ে যাবে। সো যদি আজকের এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পারেন, কিছু বুঝতে পারেন, যদি একটু হলেও কিছু উপকার এসে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয়, সামনে আর ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সো অবশ্যই আজকের এই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারটা বড় করতে সাহায্য করবেন, এবং আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।